2024 সালে গুণাগুন্তি যতগুলো সেরা ফিল্ম হয়েছে তার মধ্যে লাকি ভাস্কর অন্যতম। স্ক্যাম 1992 সিরিজের পর থেকে হর্ষদ মেহতাকে সেটা হয়তো আলাদা করে বলে দেবার মতো কিছুই নেই। যেখানে হর্ষদ সবাইকে ওভার স্মার্ট করে এক স্টেপ এগিয়ে চলে, সেখানে ভাস্কর হর্ষদের আন্ডারে থেকে হর্ষদকেই বাজিমাত করে দেয়। লাকি ভাস্কর মুভিতে ভাস্কর লাকি ছিল কারণ সে বুঝে গিয়েছিল কোনো খেলোয়াড় কতদূর খেললো সেটা বড় ব্যাপার নয়, সে কিভাবে খেলাটা শেষ করলো সেটাই বড় ব্যাপার। সে নিজের লোভ নিয়ন্ত্রণ করে এই খেলা থেকে তখনই বেরিয়ে চলে আসে যখন সে জানতো ওই খেলা থেকে আরো হয়তো লাভ হতে পারে। মুভিটির স্টোরি সংক্ষেপে বলতে গেলে ভাস্কর এক মিডল ক্লাস সাধারণ মানুষ। তার অল্প উপার্জনের দ্বারা তার পরিবার তথা স্ত্রী, ছেলে, ভাই, বোন আর বাবার দেখভাল করে। ব্যাংকের ক্যাশিয়ারের কাজ করে যে উপার্জন হয় তাতে তাকে একটু সমঝে চলতে হয় খরচের দিক থেকে। অপরদিকে ধার দেনা করে রাখার ফলে পাওনাদারের কাছ থেকে অপমান সহ্য করতে হয়। এমনকি আর্থিক অবস্থা ভালো না হয় আপনজনরাও তাকে নিচ চোখে দেখে। কিন্তু এত অপমান লাঞ্ছনা সহ্য করে সে তার প্রতিনিয়ত ব্যাংকের কাজ সততার সাথে করে যায়। তার জীবনে খুশি ফিরে আসে যখন সে জানতে পারে তার কাজের জন্য তার প্রমোশন হতে চলেছে, কিন্তু কিছু কারণবশত তার নাম প্রমোশনের জন্য সাজেস্টই করা হয়নি। সততার সাথে কাজ করেও যখন সে তার পুরস্কার পায়নি তখন সে তার বেআইনি পথ বেছে নেয়। ভাস্কর ব্যাংকের টাকা দিয়ে ইলেকট্রনিক্স সামানের ট্রেডিং করতে থাকে। ভাস্কর যখন এই প্রফিটের টাকা স্টক মার্কেটে নিবেশের জন্য খোঁজ নিচ্ছে, সেই সময় তার সাক্ষাৎ হয় হর্ষদ মেহতার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সুরজের সাথে। আর এখান থেকেই শুরু হয় ব্যাংক রিসিপ্ট দেখে টাকা নেওয়ার কাজ হর্ষদ মেহতার, যা স্ক্যাম 1992-তে আগেই দেখেছি। এবার কিভাবে ভাস্কর এই কাদা জল থেকে বেরিয়ে আসবে গায়ে কোনো দাগ না লাগিয়ে তা জানতে হলে মুভিটি একবার দেখে নিন। লাস্টের এই টুইস্টটা আপনার টিকিটের টাকা শোধ করে দেবে। যেমন ভাস্কর যখন বেআইনি কাজে পিক লেভেলে রয়েছে তখন সে একদিনে 80 লাখ টাকা খরচ করে। আর এই মুভিটি 1990-এর দশকের সময়কালের কাহিনী, আর তখন 1 লক্ষ টাকা মানে অনেক টাকা। সেই মুহূর্তের ফ্ল্যাশব্যাকে ভাস্কর একটা ডায়লগ বলে যে মিডিল ক্লাস যেমন 1 টাকা করে জুড়তে পারে তেমন একদিনে সেটা উড়িয়েও দিতে পারে। লাকি ভাস্কর মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো, সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা এই মুভিতে প্রাণ ফুটিয়ে তুলেছে, যার ফলে এক সাধারণ মানুষ এই মুভিটার সাথে কানেক্ট হতে পারে। ডালকির সালমান এই মুভির মাধ্যমে দেখিয়ে দিয়েছে তার অভিনয়ের দক্ষতা কতটা সুন্দর, ও অন্যান্য অভিনেতাদেরও অভিনয় প্রশংসনীয়। আর এই সকল ফ্যাক্টরগুলিকে জেল্লা দিয়েছে মুভিটির স্টোরি টেলিং, যা এটার ব্যাকবোন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। এক মধ্যবিত্ত মানুষের টাকা না থাকলে সমাজ কতটা নিচ চোখে দেখে তা মুভিটি দেখলে বেশ ভালো বোঝা যাবে। আর কোনো এক মহান ব্যক্তি বলেছে পকেটে একটুখানি ফুটো কি হয়ে গেল, টাকা পড়ার আগে সম্পর্কটা পড়ে যায়। এখন আমাকে এবারে শুয়ে পড়তে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।